নাটোরে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে পুরাতন ডিসি বাংলোর বাগান থেকে উদ্ধার করা হয়েছে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এসব ব্যালটের অধিকাংশই বিভিন্ন প্রতীকে সিল মারা অবস্থায় পাওয়া গেছে। ব্যালট নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে এই খবর বাইরে আসার পর। নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে অস্ত্র পাওয়া যায়। এরপর চলে অভিযান। গত শুক্রবার অভিযানে পুকুর থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি অস্ত্র। তার পরদিনই পুকুরের পাশে পুরাতন ডিসি বাংলোর ভেতরে বাঁশ বাগান থেকে পুঁতে রাখা বস্তায় শতাধিক ব্যালট পেপার উদ্ধার করা হয়। সেগুলো ব্যবহৃত হয় গত সংসদ নির্বাচনে। জেলা প্রশাসনের মেজর ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম জানান, ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা এই ব্যালট বাক্সগুলো সেই গুদাম থেকে বের করে তা মাটিতে পুঁতে রাখা হয়েছে তা জানা নেই কারণ। এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। একদিকে অস্ত্র, অন্যদিকে ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে জনমনে। নিশ্চয়ই এই অস্ত্রগুলো এবং এই ব্যালট পেপারগুলো অসৎ উদ্দেশ্য ব্যবহার করা হয়েছে। প্রকৃত যে মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে হনন করা হয়েছে। ব্যালটগুলো কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এটা প্রশাসন খোলাসা করবে, এটাই আমাদের প্রত্যাশা। পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রের সাথে ব্যালট পেপারের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এই পুকুরটা আমরা সেচার পরে যদি আরও কিছু আলামত পাওয়া যায় সেটাও আমরা অন্তর্ভুক্ত করব। আর ব্যালট যেটার কথা বলছেন, ব্যালট এখানে কীভাবে আসলো, নিশ্চয়ই ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটে এসছে। তো কারা কীভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।